তাহলে ক্যাম্পাসে এসে আমি এই সমস্ত জিনিস ভাঙাচোরা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব। তখন আমি সাথে সাথে আমি ডাবল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে আমি কথা বলি যে স্যার আপনি এটা আসেন, ফিজিক্যালি এসে দেখেন আমার ইউনিভার্সিটির কী কন্ডিশান, কিচ্ছু রাখেনি। এটা কোনো ছাত্রের পক্ষে সম্ভব না। গাড়ি থেকে শুরু করে আমাদের অফিস সব কিছু পড়ে ফেলছে, আপনি একটু কাইন্ডলি আসেন। বলে আমি তো এখন ঢাকায় আছি, তা আমার আসতে একটু দেরি হবে। আমি স্যার আপনি যত তাড়াতাড়ি পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি চলে আসেন। উনি এক পর্যায়ে আমাকে বললেন যে ক্ষতি হয়েছে আমরা আপনার ক্ষতিপূরণের আশ্বাস দিচ্ছি। এইটুকুই তার সাথে আমার সর্বশেষ কথা হয়েছে আর কি। এখানে কিছু মানে ছাত্র সন্ত্রাসীকে আমরা আটক করি কোথা থেকে, আমরা কিন্তু ড্যাফোডিলসতে গিয়ে থাকে না। তারা যখন আমাদের অফিস ভাঙচুর করতেছিল, আমাদের কম্পিউটার ল্যাব ভাঙচুর করতেছিল, তখন কিন্তু তাদেরকে আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটক করে। সেই অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্টসে পুরো টাকা পয়সা সব নিয়ে গেছে। ইভেন আমার অফিস থেকে 3 থেকে 4টা কম্পিউটার ছিল সেটাও নিয়ে গেছে, সবই কিন্তু তারা নিয়ে গেছে। তখন আমাকে যেটা বলা হলো যে উনি আমি কেবল একটা সলিউশন করবেন। তারপর বললো যে আপনি আমাদের ছাত্রগুলোকে একটু ছেড়ে দেন। তখন আমি ছাত্রদের সাথে কথা বলি, ছাত্ররা বললো না স্যার ভিসি স্যার না আসলে আমরা কোনো ছাত্রদেরকে আমরা হস্তান্তর করব না, সন্ত্রাসী ছাত্রদেরকে আমরা হস্তান্তর করব না। তবে যারা একটু ইমার্জেন্সি কন্ডিশন যাদের ছিল তাদেরকে আমরা ডাবলসের প্রতিনিধির কাছে আমরা অ্যাম্বুলেন্সে করে তাদের কাছে হস্তান্তর করে দিচ্ছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেভাবে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমাদের সহযোগিতা পাওয়ার কথা আমরা পাইনি। যদি আইন শৃঙ্খলা কম থাকতো তাহলে এতগুলো গাড়ি ভাঙলো কিভাবে? আপনি বলেন 12 থেকে 14টা গাড়ি ভাঙা, শুধু ভাঙা না তো আপনার পুরাই ফেলছে। এটা কি সম্ভব আপনারা আমাকে বলেন? আমরা অবশ্যই যাব, আমরা অবশ্যই আমরা আইনি ব্যবস্থায় যাব, যদি না আমি কেবল কোনো সলিউশন না হয়। মোর দেন 100 কোটির কাছাকাছি যাবে। মোর দেন 50 থেকে 100 কোটি টাকার মধ্যে ক্ষতি হবে। কারণ আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে, আমাদের অফিসিয়াল ডকুমেন্টগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা রিকভারি করবো কীভাবে? আর সবচেয়ে বড় জিনিস কি, আমাদের যে এখানে যে অ্যাকাউন্ট ব্রাঞ্চ ছিল, আমরা তো যেহেতু ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আগে টাকা রাখতাম, বর্তমানে আমরা আমাদের অ্যাকাউন্ট ব্রাঞ্চে টাকা জমা রাখি, ওখানে একটা হিউজ অ্যামাউন্টের টাকা নিয়ে গেছে এবং আমাদের 25 থেকে 30 জন ছাত্রছাত্রী আহত হয়েছে। এখন ইনিশিয়ালি না, আচ্ছা প্রতিদিন আসছে। আমি ইতিমধ্যে আমি ডেপুটিসের ভিসির সাথে কথা বলছি, উনি আমাকে বলছে যে আমাদের যে ক্ষতিছে সেই ক্ষতিপূরণ উনি দেবেন, এটুকু আমাকে আশ্বাস দিয়েছেন। এবং আমাদের স্টুডেন্ট দাবি হচ্ছে যে কিছু সন্ত্রাসী শিক্ষার্থী যারা আমাদের অফিস ভাঙচুর করার সময় ধরা পড়ছে, সেগুলো এখন আমাদের কাছে আছে। তারা বলতে চাচ্ছে এই শিক্ষার্থীগুলোকে ভিসির কাছে হস্তান্তর করবে, আদার দেন অন্য কোনো জায়গায় সেটা হস্তান্তর করবে। 13 জনের মতন।